নবী মসজিদে নববীতে বসা। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে শাওয়াল মাসের রোজা আছি। শাওয়াল মাসের 6টা রোজা আপনি থাকবেন। শাওয়াল মাসের 6টা রোজা থাকা, একাধারে রোজাও থাকতে পারেন, আবার ভেঙ্গে ভেঙ্গে থাকতে পারেন। শাওয়াল মাসের 6টা রোজার মধ্যে একটা রোজা আজকে আছি গো পয়গম্বর। রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীকে চুমু খেতে পারবো কিনা আপনি বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার দিকে ভাবে তাকালেন, তাকিয়ে আস্তে করে বললেন, এখানে বসো। রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না, তুমি বসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে বসায় দিলেন। ইন দি মিন টাইম আরেকজন সাহাবী প্রবেশ করছেন। ওই সাহাবী একই প্রশ্ন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রোজা আছি গো পয়গম্বর। রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু খেতে চাই, চুমু খেতে পারবো কিনা আপনি একটু অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর নবী আস্তে করে মোবারক পূর্ণ চোখ দ্বারা ওখানে তাকালেন। ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে এলকা করলেন। এলকা শব্দের অর্থ ইশারা। যাও যাও, লেটস গো, যাও চলে যাও। রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে, যাও। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই ওয়াজটা এই পর্যন্ত যদি শেষ করে দিয়ে আপনাদেরকে বলি, যান ওয়াজ শেষ। আপনারাই কিন্তু দুই একজন রাস্তার উপর উঠে আপনারাই বলবেন, কোন হুজুরকে নিয়ে আসলাম রে, ওয়াজ প্যাস লাগাই দিয়ে চলে গেল। এক সাহাবীকে আল্লাহ রাসূল বলছে রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যাবে না। আরেক সাহাবী একটু পরে আসছে, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছে রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যাবে। তাহলে দুই জায়গায় দুই ধরনের কথা আল্লাহর নবী বললো কিনা বলেন তো। আচ্ছা, এই কথাটা যদি আপনাদেরকে শেষ পর্যন্ত না বলি, তাহলে আপনারাই মনে মনে চিন্তা করবেন যে আল্লাহর নবীও কি ঘুরান ফিরান করছে নাকি রে, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল এক সময় এক কথা বলেছেন, আরেক সময় গিয়ে আরেক কথা বলেছেন, এরকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই কথার দ্বারা তো তাই বোঝা যাচ্ছে, শেষ পর্যন্ত যদি আমরা ওয়াজটা না শুনি, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, এই কারণে শেষ পর্যন্ত শুনতে হবে। আর শেষ পর্যন্ত ওয়াজ করেও আমাদের কিছু মুসল্লি আছে, ওয়াজ যখন শেষ হয়ে যাবে তখন রাস্তাতে বাড়িতে যাবে আর বলবে, এই বিড়ি দে। এত ওয়াজ শোনা যায়, ঈদগার মাঠে ইমাম সাহেব ওয়াজ করে গেল, আবার এখানে আসে বিভিন্ন নসিহত, বিভিন্ন ওসিয়ত করতেছে, একটা বিড়ি দে তো, বিড়ি দে। বিড়ি টানাতে টানাতে আগডুম বাগডুম করতে করতে বাড়িতে যাবে। ওয়াজ যা শুনবে